দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। আমরা থেকে তোমাকে বলছিলাম তোমার করে দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তান তুমি জন্ম দেবে। এবার আমরা আসি দিদি, এবার আমরা আসি। আমি আমার পুত্রবান দিয়ে দিদি গর্ভে সন্তানকে দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। আমরা থেকে তোমাকে বলছিলাম তোমার করে দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তান তুমি জন্ম দেবে। এবার আমরা আসি দিদি, এবার আমরা আসি। আমি পৃথিবীর তপস্যা করে আমি দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের জন্ম দিতে চলেছি, আমি মা হতে চলেছি। কিন্তু কে যেন আমার কাছে আসছে, হয়তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, হয়তো আমার আনন্দের দিনে আমার স্বামী দেবতা আমার কাছে আসছে, আমার স্বামী আমার কাছে আসছে। ওদিকে দেবরাজ ইন্দ্র দেবশ্রী নারদের মুখে শুনতে পেয়েছে যে মাতা দিতি শক্তিশালী সন্তানের জন্ম দিতে চলেছে। তাই দেবরাজ ইন্দ্র মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য আগমন করছে।
সন্তানের জন্ম দিতে চলেছি। আয় বাবা আয়, আনন্দের দিনে তুই আর দূরে থাকিস না বাবা। আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। না মা না, আমি দেবরাজ ইন্দ্র, আমার শক্তিশালী সন্তান পৃথিবীতে আমি কাউকে আসতে দেবো না মা। আমি তোমার গর্ভে সন্তানকে আজ আমি গর্ভে না নারী পুত্র, এই মহাপাপ তুই করিস না বাবা। ওরে পুত্র, তুই ভেবে দেখ, আমি যে তোর মা, তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি। না না না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে যাব না। আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে যাব না। আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান দেবরাজ ইন্দ্র আমার পুত্র, আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা ভগবান। আমি বহু সাধনা করে গর্ভ ধারণ করেছিলাম, কিন্তু আমার গর্ভের সন্তানকে আজ পৃথিবীতে আসতে দিল না। আমার গর্ভের সন্তানকে কেন কেন আমার গর্ভে হত্যা করা হলো? সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যদি কোন ন্যায্য বিচার না করো প্রভু, তাহলে মাতা দিদি প্রাণ রাখবে না। আমি আত্মহত্যা করব। আমি আমার
পিতা যদি আর প্রাণ রাখবে না, আমি আত্মহত্যা করব, আমি আমার প্রাণ বিসর্জন দেব। ওদিকে তিতির দুঃখ কষ্ট সইতে না পেরে ব্রহ্মা